প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বুধবার থেকে সিলেট সহ সারা দেশে সিটি কর্পোরেশন এলাকায় চলবে গণপরিবহন। সিটির বাইরে যেতে পারবে না বাস। লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটে চলছে অটোরিকশা, ফুটপাতে ছিল হকার, অর্ধেক শাটার বন্ধ করে চলছে ব্যবসা। সিলেটে লকডাউনের নিয়ম ভেঙে ব্যবসায়ীদের বিক্ষোভ, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি। পবিত্র রমজান মাসে উমরা পালন ও মসজিদুল হারামে নামাজ আদায় নিয়ে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের। সিলেট বিভাগে করোনায় আরেকজনের প্রাণহানি, ১০০ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ৯৫ জন। দেশে একদিনে আক্রান্ত শনাক্ত ও মৃতের সর্বোচ্চ রেকর্ড, ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত ৭,২১৩ জন, মৃতের সংখ্যা ৬৬ জনে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে ৬০ লাখ টাকা পাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বুধবার থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি এরিয়ার মধ্যে ওই পরিবহন চলাচল করবে। মঙ্গলবার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, তবে ওইসব পরিবহন সিটি এরিয়ার বাইরে যেতে পারবে না এবং সিটি এরিয়ার বাইরে থেকে অন্য কোনো পরিবহন ঢুকতে পারবে না। সিটি কর্পোরেশনের আওতার বাইরে কোনো পরিবহন চলাচল করবে না। সোমবার থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার, যার কারণে সারা দেশে গণপরিবহন সহ জরুরি সেবার বাইরে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে লকডাউনের একদিনের মাথায় সিদ্ধান্তে পরিবর্তন আনল সরকার। সিটি এরিয়ার গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত দিয়েছে তারা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে নগরীতে চলাচল করেছে সিএনজি অটোরিকশা। নগর থেকে নগরের বাইরে অটোরিকশার দৌরাত্ম্য ছিল বেশি। ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে লকডাউন অমান্য করে নগরীতে মিছিল সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। প্রশাসনের চোখ ফাঁকি দিতে অর্ধেক শাটার খুলে ব্যবসা করতে দেখা গেছে বিভিন্ন স্থানে। নগরীর ফুটপাতও ছিল হকারদের দখলে। লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল থেকে নগরী ও নগরীর বাইরে রাস্তাঘাটে সিএনজি অটোরিকশা চলাচল শুরু করে। নগরীর প্রবেশপথে পুলিশ চেকপোস্ট বসিয়ে বাইরের অটোরিকশা ভিতরে ও ভিতরের অটোরিকশা নগরীর বাইরে যেতে বাধা দেয়। নগরীর বিপণী বিতানগুলো বন্ধ থাকলেও রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অর্ধেক শাটার খুলে ব্যবসা করতে দেখা গেছে। গলির ভিতরের দোকানপাটে বেচাকেনা ছিল স্বাভাবিক। দেশব্যাপী লকডাউন চললেও নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়াই লোকজনকে চলাচল করতে দেখা গেছে। বাস টার্মিনালগুলো থেকে বাস ছেড়ে না গেলেও প্রাইভেট গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। লকডাউনের দ্বিতীয় দিন জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে লকডাউন অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৬টি মামলা করে ২৭,০০০ টাকা জরিমানা আদায় করেছে। সরকারি নির্দেশনা মতে বিপণী বিতান বন্ধ থাকলেও সিলেট নগরীর ফুটপাত ছিল সরব। হকাররা তাদের পসরা সাজিয়ে ফুটপাতে বসে জমিয়ে ব্যবসা করেন। ফুটপাত থেকে হকার উচ্ছেদে প্রশাসনকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে দুপুরে ব্যবসায়ীরা জিন্দাবাজার থেকে মিছিল বের করেন। কোর্ট পয়েন্টে গিয়ে আধা ঘন্টা মানববন্ধন করে পুনরায় জিন্দাবাজার এসে সমাবেশ করেন। সিলেটে লকডাউনের নিয়ম ভেঙে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে তারা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে সিলেট সহ সারা দেশে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। এ সময়ে সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শুক্রিয়া মার্কেটের সামনে থেকে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দর ব্যানারে মিছিল বের করেন ব্যবসায়ীরা। মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে গিয়ে মানববন্ধন করেন তারা। প্রায় আধা ঘন্টা মানববন্ধন চলে। এরপর ব্যবসায়ীরা মিছিল নিয়ে জিন্দাবাজার পয়েন্টে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। করোনার কারণে লকডাউন থাকায় গেল বছরও ঈদে ব্যবসায়ীরা ব্যবসা করা থেকে বঞ্চিত হন। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দেশের করোনা পরিস্থিতি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রায় এক বছর তারা ব্যবসা করা থেকে বিরত থাকেন। এখন আবার লকডাউন দিয়ে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিলে ব্যবসায়ীদের পথে বসতে হবে। পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা ফুয়াদ বিন রশিদ, আবুল কালাম আজাদ, আজির উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী মাখন, আব্দুর রহিম মোহাম্মদ, হাবিবুর রহমান ও মুস্তফা মেহেদি হাসান খান।
পবিত্র রমজান মাসে ওমরা পালন অথবা মসজিদুল হারামে নামাজ আদায় করার নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, রমজানে কাবায় নামাজ আদায় করতে চাইলেও মুসল্লিদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনার 2 ডোজ টিকা নিয়েছেন বা 1 ডোজ টিকা নেওয়ার পর কমপক্ষে 14 দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন, শুধু তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন। তবে এই নিয়ম রমজানের পরে হজ মৌসুমেও বহাল থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়। এখন পর্যন্ত দেশটিতে করোনায় অন্তত 3,93,000 মানুষ আক্রান্ত হয়েছেন এবং 6,700 জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত দেশটির প্রায় 3.5 কোটি নাগরিকের মধ্যে 50 লাখের মতো মানুষ করোনার টিকা নিয়েছেন। গত বছর দেশটির মাত্র 10,000 মানুষ হজ করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ গত বছর বন্ধ ছিল। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 293 জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 100 জন। এছাড়া এই 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 95 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘন্টায় শনাক্ত হওয়া 100 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 17,896 জনে, যাদের মধ্যে সিলেট জেলায় 11,126 জন, সুনামগঞ্জে 2,609 জন, হবিগঞ্জ জেলার 2,085 জন ও মৌলভীবাজারে 2,076 জন। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও 95 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদের মধ্যে 92 জন সিলেট জেলার ও 3 জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। নতুন এই 95 জন নিয়ে সিলেট বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 16,425 জন, যাদের মধ্যে সিলেট জেলার 10,268 জন, সুনামগঞ্জে 2,538 জন, হবিগঞ্জ জেলায় 1,695 জন ও মৌলভীবাজারে 1,924 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে করোনায় মৃত্যুবরণ করা 293 জনের মধ্যে সিলেট জেলার 225 জন, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 18 জন ও মৌলভীবাজারের 24 জন। সিলেটের 4 জেলা মিলে 225 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 220 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, এছাড়া হবিগঞ্জ 2 জন ও 3 জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। একদিনে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 66 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,384 জন। গত বছরের 30 জুন করোনায় সর্বোচ্চ 64 জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার একদিনে মৃত্যুর সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 7,213 জন। শনাক্তের এই সংখ্যাও এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,51,652 জনে। এর আগে গত রোববার একদিনে সর্বোচ্চ 7,087 জন রোগী শনাক্ত হয়। এছাড়া টানা 3 দিন 7,000-এর বেশি রোগী শনাক্তের তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় দেশের 237টি ল্যাবে 34,036টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 34,311টি নমুনা। নমুনা পরীক্ষার দিক থেকেও এটি ছিল এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল 21.02%। গত বছরের 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার 13.44%। এছাড়া একদিনে সারা দেশে সুস্থ হয়েছেন 2,969 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন 5,58,383 জন। গত 24 ঘন্টায় সুস্থতার হার 85.69%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ 39 জন ও নারী 27 জন। তাদের মধ্যে 2 জন ছাড়া সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশে গত বছরের 8 মার্চ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর 18 মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।
করোনা সংক্রমণ বৃদ্ধিতে টালমাটাল দেশ। এমন অবস্থায় সংক্রমণ ঠেকাতে দেশে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। আর করোনা মোকাবেলায় করণীয় পদক্ষেপ নিতে নানামুখী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনকে ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চলতি ২০২০ থেকে ২১ অর্থবছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা খাতের কোভিড-১৯ মোকাবেলা উপখাত থেকে কেবল বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য দেশের ১২টি সিটি কর্পোরেশনের অনুকূলে ১০ কোটি টাকা অবমুক্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। মঞ্জুরিকৃত অর্থের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন প্রত্যেকে ১,৪০,০০,০০০ টাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১,২০,০০,০০০ টাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৮০ লাখ টাকা করে এবং খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাবে ৬০ লাখ টাকা করে বরাদ্দ। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।